এই সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না, সূর্য বংশে যদি কোনো পুত্র সন্তান 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে রাজ্য অভিষেক হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। সূর্য বংশকে অভিশাপ দেওয়া আছে বাবা। তা কথাটা শুনে দশরথ হেসে উড়িয়ে দিয়েছিল। হায় রে, আমার অযোধ্যায় আমার বংশে কোনো পুত্রই তো নেই, আর রাজ্য অভিষেক হবে কার, আর মৃত্যুটা বা হবে কার? কথাটা উড়িয়ে দিল বাবা। বহু বৎসর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল, কিন্তু যখনই পুত্র পেল না, ওই পুত্র পেয়ে আনন্দে বাবা ভুলে গেল সেই অভিশাপের কথা। শুধু একজন মায়ের মনে ছিল বাবা, যে হলো আমার কইকেয়ী মা। রাজ্যাভিষেক হবে, রামের বয়স 12 বৎসর। অযোধ্যায় চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল বাবা। চারিদিকে আলো, চারিদিকে বাদ্যি বাজনা বাজছে। রাজ্যের অভিষেক হবে রামচন্দ্রের। সবাই আনন্দে হই হুল্লোড় করছে। কইকেয়ী মা ঘরে গিয়ে হিসাব করে নিল, এখন আমার রামের 12 বৎসর বয়স, আর 14 বছর যদি বনে পাঠাই, তাহলে 12 বার 14তে কত বয়স হবে বাবা? 26। তাহলে অভিশাপ দেওয়া আছে 25-এর আগে যদি সিংহাসনে বসে, তাহলে রাম 14 বছর পরে যদি ফিরে, তখন যদি সিংহাসনে বসে, তখন তোমার রামের অপঘাতে মৃত্যু হবে। ভালো করে ভাবেন, দুদিনের ছোট ছিল ভরত, রামের থেকে দুদিনের ছোট। তাহলে এবার আপনারাই বিধান দেন, তাহলে কি ভরতের 25 বছরের বেশি বয়স ছিল? রামের যদি রাজ্যাভিষেকের সময় 12 বছর বয়স হয়, তাহলে ভরত তো সেই একই বয়সী। কইকেয়ী মা বলেছিল, মরতে যদি হয় আমার ছেলেটাই মরুক। এই হলো বিমাতা, এই হলো সৎ মা। নিজের ছেলের থেকে মা অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। নিজের ছেলেকে যদি দুর্গাপূজায় একটা বছর জামা না দাও, কিন্তু যে তোমার সৎ মা বলে তাকে কিন্তু দিতে হবে। তোমার ছেলেকে যদি কম খেতে দাও, যে তোমার সৎ মা বলে তাকে তোমায় বেশি খেতে দিতে হবে, তবেই তুমি প্রকৃত সৎ মা। রামায়ণে কইকেয়ী মা দেখিয়ে দিল, সৎ মা যদি হতে হয় কইকেয়ী মার মতো হও। ভরত রাজ সিংহাসনে বসবে কেন? মরণ যদি হয় আমার ভরতের হোক, আমার রামের অঙ্কে যেন আছে। যার জন্য তো বাবা রামচন্দ্র বনবাস থেকে ফিরে যখনই অযোধ্যায় পা দিল না, প্রথমেই ডাক দিয়েছিল মা। মাগো, কৌশল্যা মা ছুটে এসেছে। রাম, এই তো বাবা, আমি তোর মা। না মা, আমি তোমারই ডাকিনি। সুমিত্রা মা এসে বলছে, রাম, এই তো আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকি। আমার কইকেয়ী মা কোথায়? চুপ, একটা কথা বলবি না। যে মা তোকে বনবাসে পাঠালো, যে মা আজকে তোর বাবার মৃত্যুর জন্য ওই মা দায়ী। আমাদের বৈতব্য জ্বালা পেতে হচ্ছে, অযোধ্যাবাসী শ্মশান হয়ে আছে, আর তুই বনবাস থেকে ফিরে এসে আগে কইকেয়ী মার খবর নিচ্ছিস কেন? রাম করজোর করে বলেছিল, তোমরা বুঝবে না, আমার কইকেয়ী মা যে কি তোমরা বুঝবে। শুধু একবার বলো, আমার কইকেয়ী মা কোথায় রেখেছো মাকে? বলে, তোকে বনবাসে দেওয়ার অপরাধে ভরত মাকে চিরজনমের মতো ত্যাগ করে তাকে কারাগারে বন্দী করে রেখেছে। ছুটে গেল না।
আমার মাকে কাঁদাকাটি, যে মা একটা দিনের জন্য বলল না বাবা যে রামের মঙ্গলের জন্য আমি রামকে বনে পাঠিয়েছি। ভরত যখন সারা জীবনের মতো মাকে ত্যাগ করলো, একটা দিনের জন্য বলেনি ভরত তোর দাদার ভালোর জন্য আমি তোর দাদাকে বনে পাঠিয়েছি, বলেনি। একটাও কথা নয়, কেঁদে কেঁদে না কইকেয়ী মার চোখে দেখতে পায় না, চোখের জল তো বাবা নোনা জল, সর্বদা একই জায়গায় পড়তে পড়তে গর্তে পরিণত হয়ে গেছে। হৃদয়ে রামের প্রতিচ্ছবি দাঁড়িয়ে শুধু সারাদিন রাম একবার দেখা দে, ওরে রাম রে, একেবারে দেখা দেখা এই দেহ থেকে প্রাণটা যাবার আগে বাবা তোকে দেখে যেন যেতে, ওরে আমার নয়ন মনি। রামচন্দ্র ছুটতে ছুটতে এসে বাবা কইকেয়ীর মার কারাগারে প্রবেশ করে আছাড় খেয়ে কইকেয়ী মার চরণ তালি লুটিয়ে পড়েছে। রামের মাথাটা পড়েছে কইকেয়ী মার চরণে, চমকে উঠেছে কইকেয়ী মা, কে কি আমায় পরশ করলো, কে রে বাবা তুই? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আমাইরা পরশমণি পাথরের নাম শুনেছ? লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়। আর এই জগৎ সংসার আছে, যদি একজন ভক্ত আমার গৌরী গোবিন্দ পরশে পেয়ে যায়, তার হৃদয়ে নাকি সোনায় পরিণত হয়ে যায়, তার হৃদয়ে নাকি সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই না কইকেয়ী মাকে রাম পরশে করল, কইকেয়ী মা নয়নে আর দেখতে পায় না, সর্বঙ্গে খাদে বুলায়ে বলল কে রে বাবা তুই? বলে বলে আমার রাম কি আমার কাছে এলি? বলে রামে এলি না গা, আমার ভটা দিয়ে এলি, আমার কপালে আমার নয়ন মনি এলি, বলে আমার রামে
নয়। এত কষ্ট সহ্য করে তুমি সত্যি কথা কারোরে বললে না, তাই আমি রাম হয়ে তোমার চরণে জানালাম, বলো মা তুমি আমার কাছে কি চাও। কইকেয়ী মা চরণ তলে লুটিয়ে পড়ে বলল, রাম রে যদি দিতে হয় তোর কাছে আমি জানাই রাখলাম, আমার একটা সম্পদে দে বাবা। বলো মা তুমি কি চাও। আমার দৃষ্টি শক্তি একটু ফিরাই দে, আর তো কিছু ওরে রাম ওরে তোর চরণে আমি আরে তো কিছু চাহি না রে, তুই আমার দৃষ্টি শক্তি ফিরায়ে দে। ওরে রাম রে। মা তুমি পৃথিবীর আলো দেখবে বলে চাইছো না বাবা, একেবারে তোর ওই পদ্ম পলাশ লোচন হরি রূপ দেখতে চাই। রামচন্দ্র করুণার হাত যেই না নয়নে বুলাইয়ে দিল, কইকেয়ী মা আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়ে সাক্ষাতে রামকে দর্শন করে বলল, বাবা আর একটা জিনিস চাইবো দিবি। আবার এই তো বললে তুমি দৃষ্টি চাইতে, আমি দিয়ে দিলাম, আমাকে দেখতে পাচ্ছ, আবার কি চাও। খোকা আর একটা জিনিস দিলে আমি আর জীবনে কিছু চাইবো না। বলো মা কি চাও। দে দে আমার অন্ধ করে দে, বলে দে রে আমায় অন্ধ করে দে রে। বলে যে নয়নে যে নয়নে একেবারে তোকে দেখা হয়ে যায়, আরে তো সেই নয়নে কিছু দেখতে চাই না, তাই তোর চরণে আমি জানাই রাখি, বলি দে রে অন্ধ আমায় করে দে রে। যেই না মায় আমার নয়ন জলে কাঁদিল, আমার রামচন্দ্র ছুটে গিয়ে মাকে হৃদয়ে ধরে আজ দুজনে কাঁদে। দেখো দুজনে কাঁদে। ওগো ভক্ত কাঁদে, হরি বল হরি বল। আমার ভগবান কাঁদে। দেখো দুজনে কাঁদে। ওগো পুত্র কাঁদে না, মাতা কাঁদে। দেখো দুজনে কাঁদে। এইবার রামচন্দ্র বলল, মা গো এই জন্মে তুমি আমার বিমাতা হলে, তুমি আমার জন্য এত ত্যাগ করলে, কথা দিলাম মা এর পরের জন্মে আমি তোমার গর্ভে পুত্র হয়ে আসব। কিন্তু মা একটা গন্ডগোল হয়ে গেছে,
পুত্র হয়ে আসবো বটে, কিন্তু যেদিন আমায় বনবাসে পাঠাও, আমার কৌশল্যা আমার কাছ থেকে চেয়ে রেখেছে তুই কইকেই মারে গর্ভে যাবি বটে, কিন্তু কোনদিন মাতৃদুগ্ধ পান করিবি না। ওরে কোনদিনে মাতৃদুগ্ধ পানে করিবি না। তবে মা গো, এর পরের জন্মে হবে তুমি দেবকী মা, ওই দেবকী মার ঘরে আমি যাব বটে। আমি স্তনদুগ্ধ খাবো না, সেই স্তনদুগ্ধ তুমি স্তন মর্দন করে দুগ্ধ মাটিতে ফেলে দে। আমি আজ তোমাকে কথা দিয়ে গেলাম, ওই যে সেবার বস্তু আমার খাবার বস্তু তুমি যখন কংসের কারাগারে মাটিতে দেবে, আমি কথা দিলাম মা, আগত কলি যুগে যেদিন আমি গৌরী অবতারে নদিয়ায় যাব, সোনার থালাতে নয়, রূপরে থালাতে নয়, তামার থালাতে নয়, শাল পাতাতে নয়, ওই মাটির পাত্রে করে চিড়ে প্রসাদে ভিজাইয়ে দিয়ে যদি একজন ভক্ত নয়ন জলে ডাকতে পারে, আমি জনম আমি তার আমি যে জন্মে জনম তার হয়ে যায়। তাহলে মায়েরা সবকিছু আগে থেকে পরিকল্পনা হয়ে তবে কিন্তু এসেছে, এমনি এমনি নয়। তাহলে সেই কইকেই মা হলো কি দেবকী, আর দেবকী হয়ে বাবা 8টা সন্তান চলে গেল। হিসাব করেন, প্রথমে জন্মে হলো 6টা পুত্র, কংস মামার হাতে প্রাণ হারালো। সপ্তম গর্ভে এলো বলরাম, বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, কংসের কারাগার থেকে বসুদেব মাথায় করে নন্দালয়। ও মায়েরা, হিসাবে পাওয়া গেল 8টা সন্তান হলো, কিন্তু কেউ কোলে রইল না। তাহলে ওই দেবকী দ্বিতীয় জন্ম কোথায় হলো? জগন্নাথ ধাম, পুরী ধাম। ইন্দ্রদম্ন রাজার স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা মা। এই গুন্ডিচা মায়ের একটা নয়, দুটো নয়, কটা ছেলে জানো? 18টা ছেলে। আর সেই 18টা ছেলে হয়ে আছে 18 নালা। 18 নালা দর্শন করে এখনো আছে বাবা কথিত, অনেক অনেক ব্রিজ তৈরি করতে গেলে নরবলি দিতে হয়, হয় না? আমার থেকে আপনারা যারা বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আছেন আপনারা জানবেন, বহু ব্রিজ তৈরি করতে গিয়ে নরবলি দিতে হয়েছে। তো ওই 18 নালা একটা একটা বিমের মাথাতে একটা একটা ইন্দ্রদম্নর 18টা ছেলে বলি দেওয়া আছে। আর ওই যে জগন্নাথ রথযাত্রার সময় মাসির বাড়ি যায়, মাসির বাড়িটা কি করে হয়েছে জানো? 17টা ছেলেকে বলি দেওয়া হয়ে গেল, একটা ছেলেকে মা গুন্ডিচা বুকে আঁকলে রেখেছে, দেবে না। স্বামীকে বলছে, স্বামী তুমি আমার চোখের সামনে 17টা ছেলেকে বলি দিলে, একটা তো তোমার মা বলা সম্পদ রাখো না গো। আমি তো তোমার ধর্ম কাজে কোনোদিন বাধা দিইনি, কিন্তু একটা আমার মা বলা সন্তানে রেখে দাও। যখন কাঁদছে, ইন্দ্রদম্ন রাজা বলেছিল, গুন্ডিচা এত বছর আমাদের সংসার, তুমি কোনোদিন আমার ধর্ম কাজে বাধা দাও, আর আজ যখন তুমি আমার সহধর্মিনী হয়ে আমার ধর্ম কাজে যখন বাধা দিচ্ছ, আমি বাবা হয়ে যদি নিজের ছেলের মাথা কেটে জগতের কল্যাণের কথা ভাবি, আর তুমি একজন মা হয়ে 17টা ছেলেকে দিলে আর একটা ছেলেকে আঁকলে রেখেছো, তাই আজকে থেকে তুমি আমার সহধর্মিনী হয়ে যখন ধর্ম কাজে বাধা দিলে, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। ইন্দ্রদম্নর মতো আলাদা করে একটা ঘর বাঁধিয়ে দিল।
আর সেই ঘরে গুন্ডিচা মা থাকতো। যখন 18টা ছেলে বলি হয়ে গেল না, প্রতিনিয়ত গুন্ডিচা মা কাঁদত। জগন্নাথ থাকতে পারেনি, ছুটে গেল গুন্ডিচা মার কাছে। মাসি, মায়ের পরে মাসির জায়গা সমাজে সবাই জানে। গিয়ে ডাক দিল, ও মাসি কাঁদছো? জগন্নাথ দেখতে এসেছিস আমার 18টা ছেলে আমার চোখের সামনে মরেছে, আমি কত সুখী আছি, পারবি আমার কোলে বসে আমার কাছে থেকে আমার হাতের রান্না খেতে? সেদিনে জগন্নাথ কেঁদে বলল, মাসি গো, যতদিন পৃথিবী থাকবে আমি কথা দিলাম, পৃথিবী যদি লয় প্রলয় হয়েও যায়, আমি 9টা দিনে তোমার কোলে বসে তোমার হাতের রান্না সেবা করব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, 9টা দিনে তোমার ঘরে বসে আমি সেবা করব। আস্তে তাই বাবা রথযাত্রার সময় গর্ভগৃহ থেকে জগন্নাথ বার হয়ে 9টা দিন মাসির বাড়ি কাটাতেই হবে। এত মহামারী হয়ে গেল, আটকাতে পেরেছে আমার জগন্নাথকে, ও মাসির বাড়ি পাঠাতেই হবে। কেন? পৃথিবী যতদিন থাকবে কথা দেওয়া আছে বাবা, সব আগে থেকে কথাবার্তা সেই অনুযায়ী চলছে। আজকে লক্ষ্য করেন তাহলে, প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল। হিসেব রাখবেন মা, কেমন কাঁদালে কাঁদতে হয়। একটা ছেলে রামকে 14 বছর বনে দিল বলে জনম জনম পুত্র হারাতে হচ্ছে। 8টা গেল, 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদী আর মাটিতে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচী মা হয়ে, ওই সচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতর আচার্যের প্রণামে দেহ রাখলো, নবম গর্ভে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সী ওই সারা নদিয়াকে কাঁদিয়ে, আমারে বধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে, সচী ঠাকুরানীকে কাঁদিয়ে নিমায় হয়ে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। তাহলে হিসাব পেলেন, 10টা চলে গেল কলিযুগে সচী মাতা হয়ে। তাহলে মায়েরা কি বুঝলাম? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে গ্রন্থ প্রমাণ। তাহলে মায়েরা জীবনে যেন ভুল করে কারোর কাঁধে দোষ চাপিয়ে দিও না, অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, বলি না মা? কখনো বলো না, কারণ তুমি তোমার কর্মফল ভোগ করছো, তার জন্য ওই মানুষকে দায়ী করো না। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলো বাবা, কিন্তু হয়েছে, কিন্তু 3 জায়গায় সর্বদা আছে, 3 জায়গায় সব সময় থাকে। কোথায়? ওই রাঘবের আলয়ে, নিত্যানন্দ নরতনে, সচী মায়ের রন্ধনশালে। ও মায়েরা, আমি একটা কথা বলে যাই, রান্না করতে করতে মরিচ মশলা কিছু যদি নাও দাও, তবু রান্নার স্বাদ ভালো হবে। কেন জানো? ওই রান্না করতে করতে একবার সচী মার উদ্দেশ্যে একবার প্রণামটা করো, কারণ নিমাই প্রতিজ্ঞাবদ্ধ, আমি থাকবো আমার মায়ের রন্ধনশালে, নিত্যানন্দ নর্তনে আর রাঘবের আলয়ে। এই 3টে জায়গায় আমি সন্ন্যাস হইও, আমি 3টে জায়গায় বর্তমান থাকবো। তাহলে আজকে মায়েরা বোঝা গেল, সেই চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপের মাটিতে কি করছে গো? কেহ বলে পুরাণে রাম নবদ্বীপা, কেহ বলে পুরাণে। আস্তে আমার, এগুলো আমার বাঁধানো গান নয়, আমি আমার মন গড়া গান গাইছি না।
তাহলে গানগুলো এগুলো মহাজনী পদাবলী, এটা কীর্তন তো। আর এই কীর্তন আসলে বাবা একটু যদি মহাজনী পদাবলী না হয়, কীর্তন গাওয়া শোনা সবটাই বৃথা। কারণ তাহলে বাবা এটা কীর্তন হবে কেন? এটা যাত্রা নাটক ফাংশন, এটা তো আসর হতে পারতো, কীর্তন হতো না। তাহলে কীর্তনের আসরে দাঁড়িয়ে মহাজনী পদাবলী শোনা মানে বাবা ভজন, এটাও আমাদের সাধনা। তো চলো একটু প্রেম সে বুলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরবেদী রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি আমার গোনারে, গোনা 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 গোনারে, গোনা 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 গোটায় অবতার, শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, শ্রী রাধারে ভাবে গোটায় অবতার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, এবারে গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত, অগজে দিব সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ও সে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব লীলা বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, 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 বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা যাব, এই স্থান পরিত্যাগ করে সবাই যাব বিষয়। তা তখন যখন আশ্রয় ছিলাম সবাই দেখে আবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি জয়, সচিরি নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ধ্বনিটা হলো কি জয়।
এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? ও বাবা, শিয়ালদা চলে যাবে, বারাইপুর যাক, সোনারপুর যাক। আমার যাবে? যাবে? বেশ, কই দেখি আগে যদি যাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো দেখি। যাদের যাদের হাত আছে তোলো, যাদের নাই বলবো না। হরিবল। সবাই একসঙ্গে দেখি। কই আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা বসে আছেন হাত নেই? হাই ভগবান, যারা পরিচালনা করছে তাদের হাতই নেই। তোলেন দেখি সবাই। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। হাত তুলিয়ে তবে যাব। চলো সবাই একসঙ্গে বলো, গৌরী সুন্দর কি জয়, নবদ্বীপী ধাম কি জয়, সচিবী নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, আপন আপন গুরু চরণ জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। বেশ, একটু ঘোষণা একটা করে দিই। হরিবল। গ্রাম রাধানগর, সোনারপুর, থানা নরেন্দ্রপুর। দিনটা কবে? 29শে ফাল্গুন। 29শে ফাল্গুন সকাল 11টায় সুনন্দা ভট্টাচার্য, বেলা 2:30টায় মৌমিতা ঘোষ। তার মানে বুঝতে পারছো তো? বললাম না। সন্ধ্যা 6:30টায় মাননীয় সুমন ভট্টাচার্য মহাশয়। রাত্রি 9:30টায় অনুরাধা দেবস্বামী। রাত্রি 1:30টায় মেঘনাথ মালি। ঘোষণা করে দিলাম 29শে ফাল্গুন। ঠিক আছে। আর এটা তো আমার খুব কাছের হরিবাসর, আমার দেবু ভাই বসে আছেন, ওদের হরিবাসর অনেকে জানেন এখানে, তবে একটু প্রচার করে দিলাম। কেমন? 29শে ফাল্গুন আপনারা পৌঁছে যাবেন আমার দেবু ভাইয়ের বাড়িতে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। হরি বল, হরি বল, হরি। আমার অন্য সময় যাও বা না যাও, 2:30টার সময় যেও। বেশ, মানে নিমন্ত্রণ করে যাচ্ছি আমি। তো চলেন এবার আমরা একটু বিষয়ে যাই। আজকে আমরা আস্বাদন করব। আমরা যে সব গোস্বামীদের পদ অবলম্বন করি বাবা ভজনে আগিয়ে যাচ্ছি, সেই গোস্বামীদের মধ্যে একজন গোস্বামীর চরিত্র আলোচনা করব। তবে আলোচনা নয় বাবা, আমার মতো অধম কীর্তনিয়া তাদের গুণানুগুণ কীর্তন, তাদের গুণ বর্ণনা করার সাহস বা ক্ষমতা আমার নাই। তবু গুরুচরণ আশ্রয় করে আপনাদের পদধূলা শিরোধার্য করে যদি যৎকিঞ্চিৎ পারবো বর্ণনা করব। ভুল ত্রুটি তো হবেই, হবে কেন করব? সন্তান মনে করি, ভগ্নী মনে করি, ক্ষমা করে দেবেন। চলো, যার চরিত্র আমরা আলোচনা করব তিনি কে? শিরুল সনাতন ভট্ট রঘুনাথ। ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরা। অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাবা। রোজি কইলা বাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। প্রকাশ। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 জন গোস্বামী সেই ব্রজে রাধা কৃষ্ণের লীলা প্রকাশ করেছেন। কারণ ভক্তির বীজ বপন করেছেন এই 6 জন গোস্বামী। আর এই 6 জন গোস্বামীর মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি, যার নাম হলো রঘুনাথ দাস। অনেকে বলে দাস রঘুনাথ, অনেকে টাইটেলটা আগে দিয়ে বলে, আবার অনেকে নাম বলে টাইটেল বলে। তো যেই রঘুনাথ দাস সেই হচ্ছে দাস রঘুনাথ। বাবা হলো গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই হলো
হিরণ্য দাস। যেমন বাবা রামচন্দ্রের কথা বললেই লক্ষণের নামটা যেন এসে যায় মুখে, দেখবেন রাম উচ্চারণ করলেই যেন লক্ষণ পাশে এসে যাচ্ছে, মানে এই রকম ভাই ভাই। আর এই গোবর্ধন আর হিরণ্য এরা ঠিক এই রকম ভাই, মানে আমাদের মতো বাবা লাঠালাঠি করার ভাই নয়, জায়গা জমিতে শিল্পতার ভাই নয়, থানা পুলিশ হওয়ার ভাই নয়, মানে দুই ভাইয়ের এতটাই মিল, মানে যা কিছু করে দুই ভাই, যেখানে যাই দুই ভাই, মানে একজনের নাম বললে আর একজনের নাম এসে যায়। কিন্তু হিরণ্য বিয়ে করেনি বাবা, গোবর্ধন দাসের ঔরসের সন্তান আমার রঘুনাথ দাস। তবে এই রঘুনাথ দাস মানত করা সন্তান। অনেকে আছেন মা মানসিক করেন না ভগবানের কাছে, এই মানসিক করা সন্তান বাবা তারা একটু আলাদা হয়। সচরাচর বাবা জড় জগতের সঙ্গে মিল পাবে না যদি তুমি মানত করে সন্তান পাও। তো এই রঘুনাথ দাস মানত করে পেয়েছিল কোথায় জানো? একটা কথা বলে যাই মা, আমরা বহু বহু সংসারে বাবা একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে কাঁদি, ঠাকুর যেন আমার বংশে একটা পুত্র সন্তান হয়, কারণ আমার বংশ রক্ষার জন্য। অনেকে কাঁদেন, ডাক্তার বৈদ্য কবিরাজ কিছুই হয় না। আমি একটা জায়গার নাম বলে দিই বাবা, আমার বিশ্বাস ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সেই বিশ্বাস নিয়ে এই হরি বাসরে দাঁড়িয়ে বাবা আমি বলে যাই, একটা জায়গায় গিয়ে একটু নয়ন জলে কেঁদে দেখো, যে জায়গাটা হচ্ছে উত্তর প্রদেশ রাধা কুণ্ডের তীর। আমার রাধারানী বড় করুণাময়ী গো, আমার রাধারানী বড় প্রেমময়ী, আমার রাধারানী বড় কৃপাময়ী। যারা সকাল থেকে কৃষ্ণ নাম ভজন করো না, অন্তিমে গেলে বাবা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলবে খাতাটা খোলো দেখি ভক্ত কি করেছে ধরা, বলবে যদি কেউ কৃষ্ণ নাম বলে কাঁদো। কিন্তু বাবা কেউ যদি আমার রাধা চরণের দাস হয় তার বিচার হয় না, বিচার হবেও না। ওই যে বললাম আমার রাধারানী করুণাময়ী, একবার রাধা বলে কাঁদলে বাবা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে খাতা খুলতে বলবে না, রাধারানী তাকে চরণে ঠাঁই দিয়ে দেয়, কোনো বিচার হবে না। তো যদি যাবেন দুর্গা পূজার পরেই পরে বাবা বগুলা অষ্টমী, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, রাধাকুণ্ডে স্নান যোগ হয়, লাখো লাখো ভক্তরা যায়। আর সেই সময় গিয়ে ওই রাত্রিতে স্নান করে ভিজে কাপড়ে একবার আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে একবার ভিক্ষাটা চাইবে। তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তোমার সেবার নিমিত্তে আমার সংসারে একটা কৃষ্ণবালা পাখি দিও। এই জগৎ সংসারী বাবা সবাই বলল কইকেয়ী মা ভালো নয়, শুধু সমাজ কেন বলবে বাবা, ভরত পর্যন্ত তার মাকে ত্যাগ করে দিয়েছে, সারা জীবনের জন্য মাকে ত্যাগ করে দিয়েছিল। কেন জানো? রামকে 14 বছর বনবাসে পাঠানোর জন্য। আচ্ছা বাবা এই জায়গাটা একটু ভেবে দেখেছেন, অনুভব করে দেখেছেন? কইকেয়ী মা যে রামকে 14 বছর বনে দিল, একবারও তো বলেনি রাম 15 বছর বনে যা, একবারও তো বলেনি রাম 13 বছর বনে যা, একবারও তো বলেনি রাম 10 বছর বনে যা। বলেছে কি? একটাই কথা বলেছিল, আমার রাম যেন 14 বছর বনবাসী হয়। কিন্তু কেন এই 14 বছরের উপরে বাবা কথাটা চাপ দিয়ে বলল কেন? কারণ যে তত্ত্বটা বাবা আপনারা আমরা সবাই জানি না, রাম তখন রামের জন্ম হয়নি বাবা, রাম আবির্ভূত হবার আগে জগন্নাথ
আজ জয় জয় আহা জয় জয় সাউন্ড হচ্ছে না? আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা প্রভুরি আমারে পুরাবে লীলা অস্মরণে আজ জয় জয় জগন্নাথ ওমরি প্রভু আমার
জয় জয় জগন্নাথ হকিও জয় জয় জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দ কি বাজায় জয় হরি বল হরি বল জয় জগন্নাথ মায়ের একটু প্রেম সে উলুধ্বনি আমারই হরি বল হরি বল সে যে নদিয়া মাঝি কলির জীবী উদ্ধারে রাধে কলি জীবের দাঁড়ে 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 হরিরা জয় 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 জগন্নাথ প্রভু আমার সচি নন্দা আমারে ত্রিভুবন কজে জাগা চর 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 অগচরণ প্রভু আমার ধরাতে রাধে এসেছে প্রভু আমার ধরাতে এসেছে বলি দেখো দেখো এই ধরাতে এই ধরাতে নাম ধরে
ধনি দাও ধনি দাও ধনী দাও ধনী দাও একেবারে ধনি দাও ধনি দাও ধনী দিলে ধন্য ধনি দাও ধনি দাও ধনী দিলে সফল ধনি দাও ধনি দাও হবে না আর হবে না হবে না আর হবারে না বলি মার খাওয়া গৌর খরি হবে না আর হবারে না ও পায়ে ধরো গৌর খরি হবে না আর হবারে না রাধা প্রেম সাগর হবে না আর হবারে না হরি বল জনম হবে না আর হবারে না কৃষ্ণ নামে জনম হবে না আর হবারে না ভোলাই বড় করি আমাদের হবে না আর হবারে না হরি বল জনম হবে না আর হবারে না হরি 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 বলে হবে না হরি 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 হবে না আর হবে নয় হরি 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 হবে না আর হবারে নয় গো হবে না আর হবারে নয় আহা ত্রিভুবন পরিধান চরণ 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 আহা চরণ দান নমো ত্রিকাল সত্তায় নম ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় জগন্নাথ সুতায় চ সপুত্রায় সভিত্রায় সকলত্রায়তে নমঃ সকল ত্রয়তে নমো নমো এই জীবের নিস্তার নিস্তার লাগে আমাদের নন্দ হরি আমাদের নন্দ সুত হরি ভুবনে প্রকাশ কমল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি হরি নাম হল রে হরি নাম হলো রে ভাই আমাদের ভবপারের করি আমাদের ভবপারের করি কৃষ্ণ নাম হল রে কৃষ্ণ নাম হলো রে ভাই আমাদের ভবপারের তরি আমাদের ভবপারে ভবপারে তারি জনিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগে গৌর অনুরাগ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী
আহুতানাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এই হরিনাম সংকীর্তন বাবা আজকে কারা নয়, বহুদিনের হরিবাস। এসেছিলাম অনেক ছোটবেলায় আমার মায়ের সঙ্গে, অনেক ছোট তখন। তো যাই হোক, আজকের অনেক বছর পরে আপনাদের চরণ ধুলায় এসেছি। তো পরপর 2 বছর মায়ের সঙ্গে এখানে কাটিয়ে গেলাম। আজকের আমি এসেছি কীর্তনিয়া স্বরূপে। তো যাই হোক, যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সদ্বাক্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, যে যাই করি না কেন বাবা, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে। সেটা কি? আমি বলছি না বাবা, মৌমিতার কথা নয়। হরিরে নম হরিরে নম হরিরে নামাইবা কেবলম কেবল কল্পনা আস্তে নাস্তে নাস্তে ভগতির অন্যথা গতিরান্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হবে বাবা এই হরির নাম সংকীর্তন। যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, টিভি, সিরিয়াল, মোবাইল যাই করো না কেন, শেষের দিনে বাবা যখন দেহ থেকে প্রাণটা চলে যাবে, ওই দুটো সম্পদ আমাদের পিছনে যাবে, এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। তাহলে হরির নাম ছাড়া বাবা তোমার সঙ্গে কেউ যাচ্ছে না। তবে না, যাচ্ছে না বলা ভুল বাবা, আর একটা সম্পদ যাচ্ছে, সেটা কি? কর্মফল। এই কর্মফল বাবা জীবনে কোনোদিন কাউকে ছাড়বে না। ভগবান রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা সম্বরণ করতে হলো দেহটা। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, যে রাধাবন্ত প্রাণ, সেই রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে আমার প্রাণ গোবিন্দ। ব্রজ ছেড়ে মথুরায় চলে গিয়ে রাধারানী 100 বছর কাঁদলেন। তাহলে আপনারা ভেবে দেখেন, ভগবান নিজেকে ছাড়েনি, শুধু নিজেকে নন, সব থেকে যাকে বেশি ভালোবাসে ভগবান, সব থেকে কাকে বেশি ভালোবাসে বাবা? ভক্ত। ভক্ত প্রাণ, ভক্ত জীবন, ভক্তই সব। তাহলে সেই ভক্তকে ছেড়ে দেয়নি। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদেরকে ছেড়ে দেবে মনে করেছো? তাহলে কর্মফল ছাড়বে না বাবা। কে কি কর্ম করলাম? 84 লক্ষ জনই আমাদের জনম, 4 লক্ষ বার মানব জনম, 80 লক্ষ জনই বাবা প্রত্যেকে ফেলে চলে এসেছে। মানে জগতে কত কিছু হলাম, 80 লক্ষ বার। তাহলে এই 4 লক্ষ বার যখন মানব জন্ম হলো, এমন কর্ম করব না মা যেন আবার আমাদের পিছনে ফিরে যেতে হয় 80 লক্ষ জনিতে। এমন কর্ম করো যেমন বাবা ক্লাসে 1 2 3 4 যেমন ক্লাসে ওঠা হয়, তেমন আমাদের উঠতে হবে, কিন্তু নিচের দিকে গেলে হবে না। তাহলে এই মনুষ্য জন্মটাকে বলছি বাবা দুর্লভ জন্ম। কেন? পশু পাখি খায়, আমরাও তো খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা নারী জাতি, আমরাও সন্তানের জন্ম দিই।
পশু পাখি তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সকালবেলা খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য জাতি আমরা সকালবেলা বাবা যে যার কর্মে বার হই সংসার চালাবার জন্য। তাহলে তাদের সঙ্গে আমাদের তো কোনো তফাৎ নেই। তথাপি বাবা বলছে, পশুদেরকে বলছে না, পক্ষীদের বলছে না দুর্লভজনক, কিন্তু আমরা মানব জাতি আমাদেরকে বললো দুর্লভজনক। কেন? যেটা যে সম্পদ ওদের কাছে নেই সেই সম্পদ আপনাদের কাছে আছে। ওদের একটা ছেড়ে বাবা দুটো চারটে পা দিয়েছে ভগবানের ধামে যাওয়ার জন্য, কিন্তু একটাই বস্তু দেয় না, সেটা কি? হরি বলবার মতো, কৃষ্ণ নাম বলবার মতো এই জিহ্বায় ভাষা দিল না। ভগবানের বংশীর রণামৃত শুনবার জন্য কর্ণ দিল, নয়নে দেখল ভগবানকে দর্শন করবার জন্য। কিন্তু এই পশু কোলে পক্ষী কোলে জন্ম নিয়ে একবার হাগো বলে বলে আমাদের মানবী জন মানবী জন জনমে বিফলে গেল, একেবারে হা কৃষ্ণ বলে আমি রাখা দিলাম না ভাই। আজকে তাহলে মাইরা বুঝলাম কি কর্ম আমাদের ছাড়বে না। তাহলে এমন কর্ম করব না যেমন নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী। ভালো করে আস্বাদন করবেন মা, ভগবানের মা, আপনাদের আমাদের মতো মা নয়, সাধারণ কোনো নারী নয়। যে ভগবানের মা তারও 10-10টা ছেলে মেয়ে হয়ে বাবা শেষের দিনে কেউ ছিল না। কেন ছিল না? আমাদের মতো তো মা নয়। যে ভগবানের মা হয় তাকে আবার কাঁদতে হয়। ওই যে শাস্ত্র বলে না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কারোরে কষ্ট না দাও, তোমার জীবনে কোনোদিন কষ্ট আসবে না। তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তুমি কোনোদিন তুমি তার জন্য কাঁদেবে না। তাহলে সদাই মনে রাখতে হবে, কাঁদালে কাঁদিতে হবে বাবা। এটা গ্রন্থ বিধান দিল, শাস্ত্র প্রমাণ। ভগবানের মাকে ভগবান ছেড়ে দিল না, 10-10টা ছেলে মেয়ে কেউ কোলের কাছে রইল না। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ভগবানের মা, সে আবার পাপ করে? বলে করে না। একটু লক্ষ্য করেন বাবা, ত্রেতা যুগে রাম অবতারী, এই জায়গাটা মা খুব ভালো করে আস্বাদন করবেন। এই রাম অবতারী, রামের বিমাতা ছিল কইকেয়ী মা। এই জগতে অনেকে আছে বাবা, জগতে সমাজে অনেকে আছে বিমাতা মানে সৎ মা। আচ্ছা আগে বলেন তো মা, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। সমাজ বলে কোনোদিন ভালো মা? কখনো বলবে না। সৎ মা মানে খারাপ মা। আমরা বলছি সৎ মা মানে এখানে বসে বলছেন ভালো মা, কিন্তু সৎ মা মানেই খারাপ মা। এখানে প্রত্যেকটা আমরা নারী বলবো সৎ মা সে ভালো মা হয় না। কিন্তু মা একবার ভালো করে লক্ষ্য করেছেন, সৎ মা যদি ভালো মা না হবে তাহলে তো বাবা খারাপ মা বলতে পারতাম, অসৎ মা বলতে পারতাম। তাহলে সৎ মা বললাম কেন? আর যদি কেউ আমরা সৎ মা হই, যদি আমরা কেউ বিমাতা হই, তাহলে কইকেয়ী মায়ের মতো মা হতে হবে।